গৌতম গম্ভীরের জন্যই কি তাহলে শ্রেয়াস আইয়ার কেকেআর দল থেকে রিলিজ হয়েছিল? কারণ তখনকার যে কোচ ছিল, কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, সে তো এমনই বলছে ইনডাইরেক্টলি, যেটা আমার মনে হচ্ছে। প্রথমে দেখো কি বলছে, আমরা এখনও শ্রেয়াস আইয়ারকে মিস করি, সে একজন খুবই ভালো প্লেয়ার, সে একজন খুবই ভালো ক্যাপ্টেন কেকেআরের, কিন্তু এরকম কিছু সময় আসে যেখানে তোমাকে এরকম একটা ডিসিশন নিতে হয়, এরকম প্লেয়ারকে রিলিজ করতে হয়, বিকজ এর থেকেও বড় কোনো একটা প্লেয়ারিং থাকে টিমের। আমি যখন কেকেআরের কোচ ছিলাম তখন আমার ওটা খুবই খারাপ লেগেছিল। তো খারাপ কেন লেগেছিল? সো যদি কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের এই জিনিসটা খারাপ লেগেছিল, তাহলে তখন সিও কে ছিল ভাই? ব্যাঙ্কি মামা। এবং মেন্টর কে ছিল? গৌতম গম্ভীর। তাহলে তো এটাই মনে হচ্ছে হেড কোচের কোনো প্রবলেম ছিল না, শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন থাকলে প্রবলেমটা ছিল গৌতম গম্ভীরের এবং সিও ব্যাঙ্কির। কারণ চন্দ্রকান্ত পণ্ডিত তো এটা বলে দিল, ওর খুব খারাপ লেগেছিল এই ব্যাপারটা, খুব দুঃখ পেয়েছিল সে। সো আমরা এখন খুবই বলছি গৌতম গম্ভীরকে অ্যাজ এ কোচ চাই, কিন্তু এটা দেখে আমাকে যেটা মনে হলো ইনডাইরেক্টলি যেটা বলতে চাইছে, জানি না এটা কতটা সত্যি কতটা মিথ্যে, আমি একটু বেশি ভাবছি, হতে পারে যে আমি একটু বেশি ভাবছি, কিন্তু আমার মনে হচ্ছে ও ইনডাইরেক্টলি এটাই বলতে চাইছে যে ওর এটাতে কোনো হাত ছিল না, শ্রেয়াস আইয়ারকে সে বাদ দিয়েছিল না, শ্রেয়াস আইয়ারকে বাদ দিয়েছিল গৌতম গম্ভীর মেন্টর এবং সিও যে ছিল ব্যাঙ্কি মামা। দেখো আমার যেটুকু মনে আসছে, সেই বছর তোমার শ্রেয়াস আইয়ারের পিছনে কেকেআর গিয়েছিল 10 কোটি টাকা পর্যন্ত অকশনে, আমি অকশনের কথা বলছি, সেখানে 10 কোটি টাকা পর্যন্ত গিয়েছিল শ্রেয়াস আইয়ারের পিছনে। তাহলে শ্রেয়াস আইয়ারকে সে ছাড়তে চাইছিল না, আমরা এটাও বুঝতে পারছি যে কেকেআর শ্রেয়াস আইয়ারকে ছাড়তে চাইছিল না, কিন্তু কেবল 10 কোটি পর্যন্তই গিয়েছিল, কারণ সেই অকশনে, সেম অকশনেই ভেঙ্কটেশ আইয়ারের পিছনে গিয়েছিল 23 কোটি পর্যন্ত, 23 কোটি কি 24 কোটি পর্যন্ত গিয়েছিল, যেটুকু আমার মনে আসছে। তাহলে শ্রেয়াস আইয়ার কি কেবল 10 কোটি? আমার মনে হচ্ছিল কেকেআর এটা ভাবছিল যে শ্রেয়াস আইয়ার একটু বেশি ডিমান্ড করছে বা ওর টাকাটা একটু বেশি বলছে, যেটা আমার মনে হচ্ছে। কেকেআর ভাবছিল আমি এত টাকা দেবো না শ্রেয়াস আইয়ারকে, ওর থেকে বেটার হবে ভেঙ্কটেশ আইয়ার যে তোমার অলরাউন্ডার। কিন্তু ভাই শ্রেয়াস আইয়ার ওয়ান অফ দ্য ইন্ডিয়ার বেস্ট ব্যাটসম্যান, যে তোমার মিডল অর্ডারে খুবই ভালো খেলে, স্পিনারদের স্পেশালি। আমরা এই বছর দেখতে পাচ্ছি কত কেকেআর ব্যাটসম্যানরা স্ট্রাগল করছে এগেনস্ট স্পিনারদের বিরুদ্ধে। তো যাই হোক, এই ডিসিশনটা যেই নিয়েছিল খুবই একটা খারাপ ডিসিশন ছিল, সেটা তোমার গৌতম গম্ভীর হোক, মেন্টার হোক, সিও হোক, হেড কোচ হোক, টিমের ওনার হোক, যেই হোক, এই ডিসিশনটা আমি এখনও বলবো খুবই একটা খারাপ ডিসিশন ছিল। এরকম একটা প্লেয়ারকে রিলিজ করা উচিত ছিল না। ক্যামেরন গ্রিনকে 27 কোটি 28 কোটি দিতে পারছো, শ্রেয়াস আইয়ারকে 22-24 কোটি দিতে পারছো না। কমসে কম অ্যাটলিস্ট তুমি অকশনে ওর পিছনে যাও, তো অ্যাটলিস্ট 20 কোটি 24 কোটি পর্যন্ত যাও, যেটা তুমি ভেঙ্কটেশ আইয়ারের পিছনে গিয়েছিলে, সেটা তুমি অ্যাটলিস্ট শ্রেয়াস আইয়ারের পিছনে যেতে পারতে। তো যাই হোক, এটা এখন বলতো পাস্ট হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি কেকেআর কি করছে এই বছর। যাই হোক, এইবার কিছু ক্রিকেটের আপডেট দিদি। প্রথমে খবর আসছে রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সে 29 তারিখে হায়দ্রাবাদের বিরুদ্ধে যে ম্যাচটা আছে সেখানে সে খেলবে রোহিত শর্মা। এছাড়া রিহান আহমেদ দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছে এবং কুপার কনলি সেও তোমার অস্ট্রেলিয়া থেকে ফিরে চলে দিয়েছে এবং সে যোগ দিয়েছে পাঞ্জাব কিংসে। এবং রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে যে ম্যাচটা আছে আজকে হায়দ্রাবাদের, সেখানে তোমার প্যাট কামিন্স আজকে ক্যাপ্টেন্সি করবে, এটা তো খবর আসছে যে প্যাট কামিন্স তোমার ক্যাপ্টেন্সি করবে। এছাড়া লকি ফার্গুসনও জয়েন করেছে পাঞ্জাব কিংসে। এবার কথা বলবো আমাদের 37 বছরের ইয়ং ছেলেটাকে নিয়ে, বিরাট কোহলি, যে এই বয়সও অরেঞ্জ ক্যাপ মাথায় নিয়ে ঘুরছে, হোয়াট ইনিংস খেলছে ভাই। তুমি ওকে 0 রানে ছেড়ে দিচ্ছ ওর ক্যাচ, ওটাও যখন তোমার রান চেস করছে, বিরাট কোহলি ব্যাটিং করছে রান চেসে, সেই সময় তুমি বিরাট কোহলির ক্যাচ ছেড়ে দিচ্ছ বা ওঠাই প্রথম বলে ভাই, প্রথম বলে। তো কি করবে তোমাকে, তোমাকে কি করবে বিরাট কোহলি? হ্যাঁ, পুরো দুনিয়া জানে যে বিরাট কোহলি রান চেসে বাপের বাপ, তুমি ওর ক্যাচ প্রথম বলেই ছেড়ে দিচ্ছ। তাহলে যেটা হওয়ার ছিল সেটা বিরাট কোহলি করেই দেখালো। বিরাট কোহলি প্রথম আইপিএল প্লেয়ার যে তোমার 800টা 4 মারলো, 300টা 6 মারলো। হোয়াট এ ইনিংস ভাই, হোয়াট এ ইনিংস, দারুণ খেলেছে। দেখো সত্যি কথা বলতে গুজরাট টাইটেন্স বেঙ্গালুরুতে এরকম পিচে 205 রান করেছে, খুবই খারাপ। যেখানে আমি বলবো সবাই খুবই বাজে ব্যাটিং করেছে, আমি ভালো বলবো না, বলবো খুবই বাজে ব্যাটিং করেছে সাই সুদর্শনকে ছেড়ে দিলে।
কেউ 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করেনি। শুভমন গিল ভাই, ওকে অ্যাজ এ ওডিআই প্লেয়ার, অ্যাজ এ টেস্ট প্লেয়ার হিসেবেই ইন্ডিয়ার টিমে দেখা উচিত। মানে এরকম পিচেও 24 বলে 32 রান না 33 রান করে আউট হলো। 200 স্ট্রাইক রেট চাই ভাই। এখন যা সময় এসে গেছে, বৈভব সূর্যবংশীকে দেখো, যাকে দেখো এখন, মানে অভিষেক শর্মা থেকে তুমি যাকে দেখো, ঈশান কিষান, সবাই 200+ স্ট্রাইকের সাথে খেলছে। বিরাট কোহলি পুরো চেঞ্জ করে নিয়েছে ব্যাটিং স্টাইলটা, পুরো ব্যাটিং স্টাইলটা চেঞ্জ করে নিয়েছে। সো এই সময়ে তুমি এরকম খেললে মানা যায় না, এটা একসেপ্ট করা যায় না, আমি তো এটাই বলবো। তো যাই হোক, পয়েন্ট টেবিলে আরসিবি চলে গেল 2 নম্বরে, এবং নাম্বার 1-এ কি আছে পাঞ্জাব কিংস, লাস্ট ইয়ারের উইনার এবং রানার আপ দুজনেই টপ 2-এ বসে আছে এই বছর আইপিএলও। তো চলো, এই নিয়ে তোমরা কি বলবে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, সি ইউ।